এই সেই বাসা শহীদ রফিকের জন্মভিটা তার ভাতিজি। নির্মাণ শৈলীগুলো দেখেন কতটা সুন্দর। সেই 1933 সালের সেই কুয়ার বাড়ি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আমরা চলে আসলাম সিংড়া উপজেলায় পারিল গ্রামে। এখানে এটা সাধারণত রফিকনগর বলে। এই সেই আমাদের বাসা শহীদ রফিকের জন্মস্থান, এটাই জন্মভিটা, এখানে তার জন্ম হয়েছিল। আমরা এমন একটা জাতি, যে জাতি বাসার জন্য আমরা জীবন দিতে হয়েছে আমাদের। আজ আমরা সেই বাসা শহীদ রফিকের জন্মভিটা, সে জন্মগ্রহণ করছে এখানেই। তার নামে একটা জাদুঘর আছে, আমরা সেটাও আপনাদের দেখাবো। এবং কি তার বাড়ির কিছু আত্মীয় স্বজন হয়তো বা আছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমার ভাইয়ের প্রথম সন্তান আমি। আমার আব্বা সেজু, বড় নাই, আর আমি ছোট। রফিকুদ্দিন তার মা তো মারাই, সে তো কবে চলে গেছে। আমার ছিল মা, যে রফিকের ভাই আছে একজন, তো সে দল উনি মনে হয় যে মেলার ওখানে জাদুঘর, মানে 3 নাম্বার ভাইয়ের ফ্যামিলি এখন এখানে থাকে। আর সবাই ঢাকা ঢোকা বাইরে করে দেয়, সবাই যেগুলো যায়। আমরা 5 ভাই ছিল, এখন তো তৃতীয় ভাই সবাই এখানে থাকে আর কি। একটা ভাই আছে আর 2 বোন ছিল, বোন বড় জন আছে এখন আছে। আপনারা তো রফিক যে বাসার জন্য জীবন দিয়েছে তাকে তো হয়তো দেখেন নাই নাকি? দেখিনি, হয়তো বা শুনছেন, তাই না? আমরাও শুনছি, আপনারাও শুনছেন, তাদের বংশধর হিসেবে আপনারা আছেন আর কি। আপনি কি হন তার? আমি তার ভাতিজি। ভাতিজি, বড় আর কি, সবার বড়। আমার বড় কাকা ছিলেন রফিকুদ্দিন নামে, আমার বড় কাকা ছিলেন। আপনার বড় কাকা ছিল, সে সবার বড় ছিল। তার বাবা মা সবাই তো এখন আর না, কেউ জীবিত নেই। রফিকের এক ভাই আছে, এক বোন আছে। আমার মা থাকতো, মা যে জানুয়ারি প্রথম, আর মা মারা গেল জানুয়ারি। তার তো জন্ম এই রফিকের জন্মই এটা, এই জন্মস্থান, তার পরিস্থিতি এই যে এরকম। আর অনুষ্ঠান উপলক্ষে আপনারা সবাই ঢাকা থেকে এখানে আসছি। কেউ থাকে না, আমার ছোট ভাই থাকে এখানে। এই সেই বাসা শহীদ রফিকের জন্মভিটা, এখানে তার স্মৃতি হিসেবে একটা শহীদ মিনার তৈরি করেছে, এবং কি তার 2টা ঘর আছে, এবং কি তার কিছু আত্মীয় স্বজন আছে, তারা আসছে। আমরা তাদের সাথে কথা বললাম, এবং কি তাদের যে এখানে যে অনুষ্ঠান, তারা আমাদেরকে ইনভাইট করলো, এবং কি আপনারা আসবেন 21শে ফেব্রুয়ারির দিন। এখানে আসলে হয়তো বা যে অনুষ্ঠান হয় সেটা উপভোগ করতে পারবেন। যে ভাষা শহীদ রফিকের দুর্লভ ছবি, এটি হলো ওনার হাতের লেখা চিঠি ছিল। সেই চিঠিটা বাসা শহীদ রফিকের লাইব্রেরির ভিতরে যে আপনারা সেলফগুলো দেখতে পাচ্ছেন, এখানে বই, অসংখ্য বই এখানে
যে কেউ আজকে আপনারা পড়তে পারবেন। এই বইগুলো বিভিন্ন কালেকশন আছে এই বইয়ে। সে ভাষা আন্দোলনের সময়ের দুর্লভ কিছু খণ্ডচিত্র, এগুলা ঢাকা ভার্সিটিতে যে প্রথম ভাষা নিয়ে যে আন্দোলন হয় সেই চিত্রগুলো এখানে প্রদর্শিত আছে, আপনারা দেখতে পারবেন। ঢাকা ভার্সিটির মেয়েরা তৈরি করতেছে প্রথম শহীদ মিনার 52 ভাষা আন্দোলনে। আমরা চলে আসলাম এই নদ্দাপারিলে আরেকটা আপনার স্পট, এখানে এটা সাধারণত মিয়াবাড়ি নামে পরিচিত। এটা একটা সুন্দর একটা পরিবেশ, অনেক পুরনো একটা বাড়ি। আমরা একটু ঘুরে আপনাদের দেখাবো। আপনারা এই বাড়িটি হয়তো বা এই এলাকায় আসলে ঘুরে দেখতে পারবেন। মনোরম পরিবেশ, অনেক সুন্দর একটা বাড়ি। সেই ব্রিটিশ আমলে যে বাড়িটা ডিজাইন ছিল সেটাই তারা সেইভাবেই রাখছে। তারা এখানে এই ঢাকাতেও থাকে, এখানেও থাকে। মিয়ার যে বংশধর আছে কিছু, তারা এখানে আছে। ঘুরে ঘুরে দেখুন, সুন্দর একটা পানির ফোয়ারা আপনারা দেখতে পাচ্ছেন। অতি সুন্দর একটি পানির ফোয়ারা, যেটি সেই যখন বাড়িটি নির্মাণ করা হয় তখনই এটি নির্মাণ করা হয়েছিল, সেই ব্রিটিশ আমলেই। নির্মাণ শৈলীগুলো দেখেন কতটা সুন্দর। এই সেই বাড়ি যেটি আপনাদের দেখালাম 1800 সালে নির্মাণ করা হয়েছিল। সেটি সেভাবেই রেখে দিয়েছে তারা, এটির কোনো পরিবর্তন করা হয়নি। খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন
সেই ব্রিটিশ আমলে নির্মিত বাড়িগুলো একটু সংস্কার করা হয়েছে, কিন্তু ডিজাইনগুলো সেই আগের মতোই রেখে দিয়েছে, ডিজাইনে কোনো পরিবর্তন করা হয়নি। ওখানে একটি কুয়া আছে, দেখতে পাচ্ছেন যে 1933 সালে এই কুয়াটি প্রতিষ্ঠিত। 1933 এটি কুয়ার পানি। স্বচ্ছ পানি, পরিষ্কার পানি। সেই 1933 সালের সেই কুয়ার পানি। আগের দিনে যে ওয়ালটা সেটা ওনারা স্মৃতি হিসাবে এটুকু অক্ষত রাখছে। এই যে আপনার চুন সুরকি দিয়ে যে ইটগুলা গাঁথা হয়েছিল সেভাবেই আছে, ওনারা রাখছে। আগের দিনে যে ধান, গম, এমনকি মশলা করা হতো সেই ব্যবসায়ী, ধনাঢ্য ব্যবসায়ীদের বাড়িতে হয়তো ঘোড়া থাকতো, কোনো বাড়িতে হাতি থাকতো। আর এখন হাতি নাই, ঘোড়াও নাই, শুধু আছে ডগমামা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি আম গাছ। এই আম গাছটির বয়স হয়তো বা 100 বছর হয়ে গেছে, 100 বছর উপরে হতে পারে। দেখতে পাচ্ছেন এই সেই মিয়াবাড়ির প্রতিষ্ঠাতা। আপনাদের যদি দেখাই যে তারা কতটা তখন প্রভাবশালী ছিল তারা, আপনারা যে এই যে হরিণের মাথাগুলো দেখতে পাচ্ছেন, যে হরিণের মাথাগুলো দেখতে পাচ্ছেন এগুলা কতটা সবল সুষ্ঠ, যে বড় হরিণ ছিল। তারা শিকার করতো সাধারণত আগের দিনে, শিকারে বের হতো। সেই শিকারি করা হরিণের মাথাগুলো তারা বাড়ির সামনে প্রদর্শন করত। সেগুলো আজও কিছু কয়েকটা আছে অবশিষ্ট ছিল। যেরকম তারা কিছু ছবি তুলে রাখছে সেগুলা প্রদর্শন করার জন্য। এখন তো সংস্কার করার পর সেগুলা একটু ডিজাইন হয়তোবা ঘুরে গেছে বা নষ্ট হয়ে গেছে।